এই যে আমি যে বলছিলাম CMYK RGB দেখাইছিলাম না করে করে কালার দেখাইছিলাম, হ্যাঁ, এই যে কালার মিক্স করে করে প্রসেসিং কালার, তাই না? ওকে, ঠিক আছে। আজকে প্রথমেই আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার নিব, ঠিক আছে? একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম। এই রেক্ট্যাঙ্গুলারটা নেওয়ার পর এটা আমি সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করার পর এটাকে আমি কপি করব। কে কে পারবেন হাত তুলে? ওটা হচ্ছে কি এডিট কপি এডিট পেস্ট ইন প্লেস, ওইভাবে করা যায়। আর এটাকে আমি অল্টার চেপে আমি যদি এইভাবে কপি করি, অল্টার চেপে দেখেন, অল্টার চাপলে কি দুইটা হয় না? মাউস দুইটা হয়েছে। ওটার অবজেক্টের উপরে কিন্তু মাউসটা রাখতে হবে, রেখে তারপর আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করবেন। আচ্ছা, এখানে একটু খেয়াল করেন, আমি দেখেন এটাকে যখন ড্র্যাগ এন্ড ড্রপ করছি, ঠিক ওইটার মতো যখন এটা একদম হুবহু প্যারালাল হয়েছে, মানে এটার মতোই সোজা হয়েছে, একদম স্ট্রেট। দেখেন একটা গোলাপি কালার আসছে, দেখছেন? হ্যাঁ, এই গোলাপি কালারটা যেটাকে বোঝাচ্ছে সেটা হচ্ছে ঠিক এইটার মতোই এইটা একদম হুবহু সমান হয়েছে। ক্লিয়ার? এটাকে যখন আমি অল্টার চেপে এভাবে নিয়ে আসছি না, একটা গোলাপি কালার দেখতে পাচ্ছেন, যে গোলাপি কালার আসছে, হ্যাঁ, লাইন। এই গোলাপি কালারটা যেটা বোঝাচ্ছে, আপনার ডিরেকশন দিচ্ছে যে তুমি যে এটা কপি করছো ঠিক সমান্তরাল মতো আছে, এক পিক্সেলও এদিকেও যায় না এদিকেও যায় না। বাট আপনি একটু জিনিস খেয়াল করে দেখেন, যে অল্টার চেপে আমি যখন এইভাবে নিয়ে আসছি না, একটু উপরে তুলে দিছি, দেখেন আর নাই, দেখছেন? স্মার্ট গাইড, এটাকে বলে আমরা স্মার্ট গাইড। হ্যাঁ, স্মার্ট গাইড। স্মার্ট গাইডটা আপনাকে হেল্প করবে, যে এরকম অনেক কিছুতে আপনাকে এরকম হেল্প করবে। ঠিক এটাকে দেখেন, আবার কপি কপি করলাম, দেখছেন? এই যে দেখেন এটা এরকম হয়েছে। আবার এই যে জায়গায় দেখেন দেখেন ওই যে ওইটা কোথায় হয়েছে দেখছেন? এই যে এখান থেকে এটা সমান হয়েছে। হ্যাঁ, অল্টার চেপে আমি এভাবে কপি করলাম, তার মানে কি এটা এটা সমান্তরাল, মানে স্মার্ট গাইড সেটাই বোঝাচ্ছে যে তুমি ওইটা ক্ষেত্রে ওইটা সমান্তরাল আছে। বাট আপনি যদি অল্টার চেপে এটা কপি করলেন না, হালকা যদি এক পিক্সেল এটা উপরে নিচে যায়, তাহলে কি এটা সমান্তরাল হয়েছে? হয়নি। তার মানে স্মার্ট গাইডটা কিন্তু দেখাচ্ছে না। তার মানে আপনি বুঝতে পারছেন যে এটা আমার এটা থেকে এটা সমান নেই, যে দেখেন সমান নেই, যে সিলেক্ট করলে বোঝা যাচ্ছে, দেখেন সমান নেই। আবার যখন আপনি এটাকে ডিলিট করে অল্টার চেপে যখন এটাকে নিয়ে আসছেন, এই যে দেখেন একদম সমান, মানে সেটা আবার অল্টার চেপে এই জায়গায় নিয়ে আসেন, এই যে দেখেন এই জায়গা থেকে সমান দেখাইছে। আবার দেখেন এই যে এখান থেকে সমান দেখাচ্ছে, এটা এই যে এখান থেকে এটা মিডিল, এখান থেকে এটা মিডিল পর্যন্ত হয়েছে। মানে এরকম স্মার্ট গাইডটা আপনাকে অনেক কাজে হেল্প করবে। এবং এই স্মার্ট গাইডটা অবশ্যই আপনারা অ্যাক্টিভ করে রাখবেন। কিভাবে অ্যাক্টিভ করবেন? উইন্ডো, এই যে দেখেন স্মার্ট গাইড, এই স্মার্ট গাইডের মধ্যে টিক চিহ্ন দিয়ে রাখবেন। টিক চিহ্নটা যদি না থাকে, তাহলে দেখেন এখন অল্টার চেপে আমি দেখেন একদম স্ট্রেট সোজা হয়েছে, তারপরেও কিন্তু আমার এটা স্মার্ট গাইডটা দেখায় নাই। কেন দেখায় নাই? আমার স্মার্ট গাইডটা অফ ছিল। আমি অবশ্যই উইন্ডো স্মার্ট গাইডটা অ্যাক্টিভ রাখবো। কথা ক্লিয়ার? আরেকটা জিনিস, অল্টার চেপে আপনি যখন এই জায়গায় নিয়ে আসছেন না, হ্যাঁ, একদম সমান্তরাল যখন করবেন, সমান্তরাল করতে গেলে শিফট চেপে অল্টার আর শিফট চাপবেন, ঠিক এইটার মতো করে একদম হুবহু সমান্তরাল হবে। কি হচ্ছে না? এটুকু তো বুঝতে পারছি না? আচ্ছা, এখন কথা হচ্ছে আপনারা একটু খেয়াল করে দেখেন, এই যে আমি একটা অবজেক্ট নিছি না, এই অবজেক্টটাকে আমি যদি এখন অল্টার চেপে শিফট চাপি, একদম স্ট্রেট সোজা হবে না এটা? এই যে দেখেন একদম স্ট্রেট সোজা হয়েছে না? কপি করে নিছি, হ্যাঁ। করার পর আপনি যদি কন্ট্রোল ডি দেন, কপি করার পর কন্ট্রোল ডি, তাহলে দেখেন বারবার এটাই কপি হচ্ছে, তাই না? আবার যদি আপনি এইটা না করে, এখন দেখেন এইটাকে যদি আপনি 10 পিক্সেল নিচে দেন, শিফট চেপে কি হলো, 10 পিক্সেল নিচে দিছি, নিচে আসছে না? এখন যদি আপনি কন্ট্রোল ডি দেন, তাহলে কি হবে বলেন তো দেখি? বারবার এই 10 পিক্সেল করে নিচে নামতে থাকবে। এই যে দেখেন, দেখছেন বারবার 10 পিক্সেল করে নিচে নামতেছে, যে কন্ট্রোল ডি দিলে। এটুকু কি বুঝতে পারছেন? না বোঝেন নাই? কেউ না বুঝলে কিন্তু প্লিজ বলবেন, হ্যাঁ। ওকে, আমি কি করছি, অল্টার চেপে এটাকে কপি করছি, তারপর কি করছি, কন্ট্রোল ডি দিছি,
দেখেন বারবার এটাই কপি হচ্ছে, মানে রিপিট হচ্ছে, বারবার এটি আমার রিপিট হচ্ছে। বুঝাইতে পারছি এটা? আবার এটা চেপে আপনি যদি এখন শিফট চেপে ডাউন এরর দেন, শিফট চেপে যদি আমি ডাউন এরর দেই তাহলে কয় পিক্সেল মুভ হয়? 10 পিক্সেল। আর শুধু যদি আমি 1 পিক্সেল। গুড। তাহলে শিফট চেপে আমি ডাউন এরর দিলাম, 10 পিক্সেল গেছে না? এখন যদি আমি কন্ট্রোল ডি দেই তাহলে কি হচ্ছে বলেন তো? বারবার এটা 10 পিক্সেল নিচে নামতেছে। তা এতে আমরা কি বুঝলাম? এটা যেটা আমরা বুঝলাম যে কন্ট্রোল ডি মানে হচ্ছে আপনি লাস্ট যে কমেন্টটা ইউজ করবে ওইটাই বারবার কপি করবে, রিপ্লাই হবে। আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, তার মানে কি আমি শিফট চেপে ডাউনলোড দিছি, তাহলে কি লাস্ট কমেন্ট কি হইছে আমার? শিফট চেপে ডাউনলোড হইছে, তো বারবার ওটাই রিপিট হচ্ছে। কন্ট্রোল ডি মানে হচ্ছে আপনি লাস্ট যে কমেন্টটা দিবেন বারবার ওটাই রিপ্লাই হবে। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? কন্ট্রোল ডি ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে এই জায়গায়? নাই। আচ্ছা, এরকম আমরা ইলিপস নিতে পারি একটা কেউ? এই যে এরকম পারবো তো না? যে কোনো একটা কালার দিতে বলি, পারবেন তো? লাল দিতে পারবেন না? এরকম কি পারছি সবাই? কি এটা কি পারছি সবাই? পারি? ওকে, এইটা করার পর একটু খেয়াল করেন, আমি এটা এখানে করার পর আমি যদি এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করার পর এই জায়গায় দেখেন একটা অপশন আসবে ট্রান্সফর্ম। দেখছেন ট্রান্সফর্মের পর এই জায়গায় দেখছেন এখানে লেখা আছে ট্রান্সফর্ম এগেইন, কন্ট্রোল ডি, তাই না? কন্ট্রোল প্লাস ডি, ট্রান্সফর্ম এগেইন, এটাকে বলতেছে আমরা ট্রান্সফর্ম এগেইন। কি জিনিসটা বুঝতে পারছেন তো? ওকে ফাইন। এরপর এই জায়গায় আরেকটা অপশন আছে মুভ। আমরা কি মুভ বুঝি? বাট নড়বে, তাই না? নড়াচড়া করা। এখন যদি আমি এটাকে মুভে ক্লিক করি, দেখেন এখানে আমার এমএম আসছে, এটাকে কি আমরা পিক্সেলে কনভার্ট করতে পারবো? এটাকে এমএম এর জায়গায় আমি পিক্সেল করব কিভাবে? রাইট বাটন ক্লিক করব। ক্লিয়ার? ওকে, যাব না আমি এই জায়গায় আর। এখন এইখান থেকে আমি যদি এই জায়গায় দেখেন প্রিভিউ, প্রিভিউ বলতে কি বুঝি? প্রিভিউ কি? আচ্ছা, রিভিশন দেওয়া। আর কি বুঝি? প্রিভিউ মানে হচ্ছে আর কি? পিছন থেকে বলেন। আগেরটা যেটা ছিল ওটা আবার দেখা। প্রিভিউ মানে হচ্ছে যে আপনি যে কাজটা করতেছেন সেই কাজটা দেখা, বাট অ্যাপ্লাই কিন্তু হবে না, বাট আমি দেখতেছি। আমি এটাও হইতে পারে বা আমি অন্যভাবে মুভ করতে পারি যেভাবে মন চায়। দেখেন এই যে এখানে আমি প্রিভিউ দিলাম, প্রিভিউ দেওয়ার সাথে সাথে দেখেন এই যে এইটা এখান থেকে এখানে মুভ হয়েছে না? কেন মুভ হয়েছে বলতে পারবেন? হ্যাঁ, এখানে ছিল, এটা যে মানটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এই মানটা আসলে এখান থেকে এখানে সরে গেছে, মানটাই বেশি আছে তাই উপরে চলে গেছে। এই দেখেন আমি মানটাকে হরিজন্টালি দিই, এই যে দেখেন মুভ হচ্ছে। আবার ভার্টিক্যালি দিই, এই যে দেখেন ভার্টিক্যালি মুভ হচ্ছে। দেখছেন? আবার এই যে ডিসটেন্স দেন, ডিসটেন্স দিলে এই যে কোণা থেকে হবে। এটা আমরা না না সেভ বলতে আমি বলতেছি, এই এটুকু দিলাম না? তার মানে কি একটু খেয়াল করেন, সবাই খেয়াল করেন প্লিজ, খেয়াল করেন। এখন দেখেন আমি কি করছি, আমার এখানে অবজেক্টটা ছিল না, অবজেক্টটা কি মুভ করে আমি এই জায়গায় নিয়ে আসছি না? তার মানে কি আগে কোথায় ছিল? এই জায়গায় ছিল, আর এখানে চলে আসছে। এটা আমি কেন দেখতে পাচ্ছি? দেন আমি এটা প্রিভিউ দেওয়া আছে, বাট আমি কিন্তু এখনো কাজটা অ্যাপ্লাই করি নাই। আপনি যদি এখানে ক্যান্সেল দেন তাহলে কিন্তু এটা আগের অবস্থায় এই জায়গায় চলে যাবে যেখানে আপনি সিলেকশন দেখতে পাচ্ছেন। কথা ক্লিয়ার? আর যদি আমি ওকে দিই কি হবে বলেন তো? এটা মানে কি হবে? এই জায়গায় আমার ছিল অবজেক্টটা, এখান থেকে মুভ হয়ে এই জায়গায় চলে আসবে। ক্লিয়ার? কারণ আমি মুভ করছি না। আর কপি দিলে কি হবে? কপি দিলে কেউ বলেন, বলতে হবে তো, বলেন নাকি কেউ? দুইটা হবে। কোনটা দুইটা হবে? এই যে দেখেন এইখানে একটা হবে আর এইখানে একটা আছে, তাহলে এখানে একটা হবে এখানে একটা হবে, তাই না? কারণ কি আমার আগে এখানে ছিল না,
আর আমি মুভ করে এই জায়গায় নিয়ে আসছি না। হ্যাঁ, আপনারা এটা তিনটা ওয়ে করে দেখবেন, আমি জাস্ট এখন দেখাচ্ছি কপি করে। ওকে ক্যান্সেল করে দেখবেন কি হয়। এই যে দেখেন আমি কপি করলাম, ক্লিয়ার হয়েছে। আগে তো প্রিভিউ আমরা দেখে নিছি। তাহলে এটা হওয়ার পর এখন যদি আমি কন্ট্রোল ডি দেই তাহলে কি হবে, বারবার এরকম অ্যাঙ্গেলে আসবে না, কারণ কি আমার এখান থেকে এটা এখানে নিয়ে আসছে না। এখন কন্ট্রোল ডি দেন, দেখেন এই যে দেখেন ক্লিয়ার। এবং এটাকে সবগুলোকে সিলেক্ট করে শিফট অল্টার চাপে আমি একটু ছোট করে নিই এই যে, এবং কন্ট্রোল জি দিয়ে আমি এটাকে গ্রুপ করে নিই। এই দেখেন এইগুলো সবগুলোকে আমি গ্রুপ করছি। হ্যাঁ, এটা করার পর আপনি যদি রাইট বাটন ক্লিক করেন না, রাইট বাটন, সবাই কি রাইট বাটন ক্লিক করছেন? সেটা করলেও সমস্যা নাই। করার পর এখানে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে এই জায়গায় দেখেন একটা অপশন আছে রিফ্লেক্ট। রিফ্লেক্ট বলতে কি বুঝি বলেন বলেন। তাহলে আমরা যে আমরা যে মিরর, মিরর এক কথা, মিরর প্রতিচ্ছবি, প্রতিবিম্ব, প্রতিবিম্ব, ঠিক আছে আপনার কথা কোনো ভুল নাই। ওকে, এখান থেকে আমরা যে আয়নায় দাঁড়াই না, হ্যাঁ আমরা যখন আয়নায় দাঁড়াই তখন কি আমাদের ডান পাশে দেখা যায় না? ভালো আনসার দিয়েছে। আমি যতবার জিজ্ঞেস করছি এটাকে ডান পাশেটা, জি স্যার ডান পাশে। সারা জীবনে কিন্তু আয়না আমাদের তাকাই আসলে, তারপরে ডান পাশেটা যে বাম পাশে দেখা যায় সেটা আনসার খুবই কম পাইছি। তাই তো, তার মানে মিরর না, সেটা রিফ্লেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, ডান পাশেটা আমার বাম পাশে চলে যায় এক্স্যাক্টলি। ঠিক এই জায়গা তো একই কাজ করে। রিফ্লেক্ট মানে হচ্ছে আপনি যদি এইটা এইভাবে থাকে তাহলে আমি যদি রিফ্লেক্ট করি তাহলে এটা ডান পাশে চলে যায়। এক কথা হচ্ছে আমি বাম পাশেটা ডান পাশে দেখতেছি, তার মানে এটা হুইট অনুযায়ী দেখতেছি। আর যদি হাইট দেখি তাহলে উপরে থাকলে নিচে দেখা যাবে না, তাই তো? হ্যাঁ, উপরে থাকলে নিচে দেখা যাবে। একটা হচ্ছে হরিজন্টাল, একটা হচ্ছে কি ভার্টিক্যাল। ক্লিয়ার? এই দুই ভাবে আমরা দেখতে পারবো। তাহলে রিফ্লেক্ট যদি আমরা করি, দেখেন রিফ্লেক্ট, এই যে দেখেন রিফ্লেক্ট একটা হচ্ছে ভার্টিক্যালি, একটা হচ্ছে হরিজন্টালি। আমি ভার্টিক্যালি দিছি আর এটা 90 ডিগ্রি ঘুরবে। এটা কিন্তু 90 ডিগ্রি ঘুরে, জানেন তো তাই না? 90 ডিগ্রি ঘুরে গেছে। ঘুরে যাওয়ার পর আপনি এটাকে কপি করেন, এই দেখেন এটা কপি হয়েছে। এখন শিফট চেপে এটাকে টান দেন, এই যে দেখেন এই যে এটার মতো একটা প্রতিবিম্ব হয়েছে। হয়েছে? কে জানি বলছিলেন? এইভাবে আমরা এটাকে রিফ্লেক্ট করতে পারবো। পারবো সবাই? ওকে, তাহলে কি আমরা যদি রিফ্লেক্ট দেখি তার মানে কি যদি কোনো একটা লেখা থাকে সেটা কি হবে? উল্টা হয়ে যাবে না, তাই না? আমি কি করে দেখাবো না, আপনারা বাসায় গিয়ে দেখবেন। একটা লেখা নিবেন, গুগলে যাবেন, টেক্সট টাইপের একটা লেখা নিবেন, লেখা নিয়ে ওইটাকে একবার হরিজন্টালি করবেন, একবার ভার্টিক্যালি করবেন, করে বোঝার ট্রাই করবেন। এটা কি আপনারা পারবেন না আমি দেখাবো? দেখাই দিব। ওকে, টেক্সট ইমেজ, জাস্ট এখান থেকে আমি এটাই নিই, এটাকে আমরা কপি করলাম, এখানে আমরা এটাকে ভি করলাম, পেস্ট করলাম। দেখেন নিলাম না, রাইট বাটন ক্লিক করলাম, ট্রান্সফর্ম, একটা কি করব আমরা রিফ্লেক্ট, একটা আছে হরিজন্টাল, এই যে দেখেন। এখন যদি আপনি এটাকে কি করবেন, ভার্টিক্যালি আছে, ওকে দিলে এটা উল্টে যাবে, আর কপি দিলে এটার মধ্যে দেখেন এটা কপি হয়েছে। ক্লিয়ার? হ্যাঁ, এই যে হয়েছে না? আবার দেখেন এটাকে যদি আমি আবার রাইট বাটন ক্লিক করি, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, আবার যদি আমি হরিজন্টালি দিই, এই দেখেন হরিজন্টালি হয়েছে। এখন কপি করেন, এই দেখেন হরিজন্টালি। এটা হচ্ছে ভার্টিক্যালি, এটা হচ্ছে হরিজন্টালি। ঠিক আছে? ক্লিয়ার? এটা হরিজন্টালি ভার্টিক্যালি যেভাবে দরকার আমরা সেভাবে করে দেব, এটাই আর কিছু। ওকে, আমরা এই যে এটাকে নিলাম, একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম, নেওয়ার পর এখন একটু দেখেন, রাইট বাটন ক্লিক করব, ট্রান্সফর্ম, ট্রান্সফর্মের পর এখানে একটা আছে মুভ। আমরা রিফ্লেক্ট দেখলাম, তাই না?
রিফ্লেক্টের পর আরেকটা কি আছে, রোটেট। এটা হচ্ছে রিফ্লেক্ট। এরপর এখানে একটা আছে রোটেট। এখন যদি আমি এটা রোটেট দেই, রোটেট বুঝেন তো, রোটেট কি ঘুরবে, তাহলে একটা সার্কেল কত ডিগ্রি পর্যন্ত ঘুরে, 360 ডিগ্রি, এর বেশি তো আর ঘুরে না, তাই না? তাহলে এই যে দেখেন রোটেট নিয়ে আসছি, নিয়ে আসার পর আপনি প্রিভিউ দিয়ে রাখলাম এবং এই জায়গায় আপনি একটা দেন 45 দেন, ক্লিয়ার? এখন আপনি এটাকে কপি করেন, এই যে দেখেন 45 ডিগ্রি পর্যন্ত। এখন যদি আমি কন্ট্রোল ডি দিই তাহলে বারবার কি হবে, এটা 45 ডিগ্রি পর্যন্ত ঘুরতে থাকবে। দেখেন কন্ট্রোল ডি ঘুরছে। এবং আপনি যদি দিতেই থাকেন একটার নিচে আরেকটার নিচে হইতেই থাকবে। হোয়াইট হইছে, আপনি কালার চেঞ্জ করছেন এর জন্য। এটা আপনি বলতে পারবেন আপনার অবজেক্টটা কোন জায়গা থেকে হইছে, অবজেক্ট কোন জায়গা থেকে হইছে। মানে এই যে রাইট বাটন যখন আমরা ক্লিক করলাম, ট্রান্সফর্ম, রোটেট, রিফ্লেক্ট, আরেকটা হচ্ছে স্কেল, এগুলো দেখবো আস্তে আস্তে। তো এর মধ্যে রোটেট এবং রিফ্লেক্ট যেটা করছি, এটা আপনার অবজেক্টের কোন জায়গা থেকে ঘুরছে। হ্যাঁ জুড়ে বলেন, সেন্টার থেকে, এক্স্যাক্টলি। আপনার এখানে যতগুলো আপনি দিবেন সবগুলো সেন্টার থেকে ঘুরবে, সেন্টারের এক পাশে, তাই না? এখন তো আপনি এটা সেন্টার থেকে ঘোরাচ্ছেন, আপনাদের সবসময় সেন্টার থেকে প্রয়োজন হবে তা হবে। আপনার কি হইতে পারে, পজিশন চেঞ্জ করার প্রয়োজন হবে। কথা বুঝাইতে পারছি? যদি আপনার পজিশন চেঞ্জ করার প্রয়োজন হয় তখন কি করবেন, ধরেন এটারই আমি এইখান সেন্টার না, আমার এইখান থেকে মুভ হবে, এই যে জায়গা থেকে, এখান থেকে হইতে পারে, এখান থেকে হইতে পারে, আমার যে কোনো জায়গা থেকে হইতে পারে। এটাকে যদি আমি মুভ করতে চাই তাহলে আমরা কোত্থেকে করব, আপনি রাইট বাটন ক্লিক করে যখন ট্রান্সফর্মে যাবেন, যে অপশনগুলো আছে রাইট বাটন ক্লিক করার পর সব সময় এটা মাঝখান থেকেই ঘুরবে যতগুলো অপশন আছে। আর যদি আপনি পজিশন চেঞ্জ করতে চান তাহলে ঠিক এই যে রাইট বাটন ক্লিক করলে যে অপশনগুলো পাইছেন সবগুলো আবার টুল বারের মধ্যে আছে। আপনি যদি পজিশন চেঞ্জ করতে চান অবশ্যই এটা টুল বারে গিয়ে তারপর কাজটা করতে হবে। হ্যাঁ, রোটেট আছে, রিফ্লেক্ট আছে, শেয়ার আছে, স্কেল আছে, সবই আছে। হ্যাঁ, তো এখান থেকে যদি আমি এটা করতে চাই তাহলে কিভাবে করব একটু দেখেন, এটা কিন্তু ঝামেলা হবে অনেকে। আগে দেখেন তারপরে করবেন, নাহলে কিন্তু পারবেন না। আমি আবার বলতেছি, আগে দেখেন। এটাকে অবশ্যই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ঠিক এই জায়গায় একটা অপশন পাবেন, এই যে দেখেন এখানে একটা অপশন আছে, দেখছেন রোটেট টুল। হ্যাঁ, আপনি যদি রোটেট টুলটাকে নেন তাহলে কি হলো, রোটেট টুলটাকে সিলেক্ট করার সাথে অবশ্যই আগে অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে, কিন্তু সিলেক্ট করে তারপর আপনি রোটেট টুলটাকে সিলেক্ট করেন। এখানে দুইটা টুল আছে, একটা হচ্ছে রোটেট আর একটা হচ্ছে রিফ্লেক্ট। আপনি অবশ্যই রোটেট টুলটাকে সিলেক্ট করবেন। রোটেট টুলটাকে সিলেক্ট করার পর একটু বড় করে দেখেন মাঝখানে কিন্তু একটা টার্গেট পয়েন্ট বসছে, এটাকে আমরা বলি পিভট পয়েন্ট বা রেফারেন্স পয়েন্ট। এখন এই রেফারেন্স পয়েন্টে যে জায়গায় থাকবে ঠিক ওইখান থেকেই আপনার পজিশনটা চেঞ্জ হবে। এখন আপনার এই পিভট পয়েন্টটা কোথায় আছে, ঠিক মিডিলে আছে। আমি তো মিডিলে যাচ্ছি না, আমি চাচ্ছি পজিশন চেঞ্জ করতে। ওকে, এইটা থেকে যখন আপনি পজিশনটা চেঞ্জ করবেন না, এখন মাউসের আইকন কি আছে, প্লাসের মতো আছে না একটা। যখনই আপনি পজিশন চেঞ্জ করবেন তখনই দেখবেন যে আপনার মাউসটা মাউস আইকন হয়ে গেছে এরো আইকনের মতো। দেখেন, আমি একটু খেয়াল করেন, এই যে দেখেন এইখান থেকে আমি এই জায়গায় ক্লিক করলাম। আপনি এটাকে পজিশন দুই ভাবে করতে পারেন, একটা হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করেও করতে পারেন, আর একটা হলো যে জায়গায় বসাতে যাচ্ছেন ঠিক ওই জায়গায় ক্লিক করবেন। আপাতত আপনারা ক্লিক করবেন, ড্র্যাগ এন্ড ড্রপ করতে যান না, ঝামেলা হয়ে যাবে। দেখেন আমি এই জায়গায় একটা ক্লিক করলাম, দেখেন ক্লিক করার সাথে সাথে আমার মাউসটা দেখছেন কি হয়েছে, এরো হয়ে গেছে না। এরো হলে যেটা করবেন আপনি ওই যে পিভট পয়েন্টটা আছে না, আবার পিভট পয়েন্টের উপর আরেকটা ক্লিক করবেন। এই যে দেখেন আমি আরেকটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এখন প্লাস হয়েছে। প্লাস যখন আসবে তখন আপনি এবার অল্টার প্রেস করবেন। আপনি যখন অল্টার প্রেস করবেন তখন নিজে দেখবেন ডট 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 চলে আসছে। যখন ডট ডট আসবে অল্টার চেপে আপনি আরেকটা ক্লিক করবেন, লেফট ক্লিক করবেন। দেখছেন ক্লিক করার সাথে সাথে এই জায়গায় ওই যে রোটেটের অপশনটা চলে আসছে। আসার পর এইখানে আপনি মানটা বসায় দেন।